কোন স্ট্যাটাস দেখালে স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপের টাকা তোমরা পাবে? ফ্রেশ বা রিনিউয়াল উভয়ই কবে নাগাদ টাকা পাবে? তোমাদের এই নিয়ে অনেকেরই অনেক রকম কমেন্ট আসছে বিভিন্ন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের যাবতীয় কমেন্টের উত্তর, অর্থাৎ তোমাদের যার যার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত যত প্রশ্ন তোমরা করেছো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো তোমরা প্রথমেই অনেকেই কমেন্ট করছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেতে এত দেরি হচ্ছে কেন? তো দেখো, এর সঠিক আপডেট কারো কাছে নেই। কেন এতটা দেরি হচ্ছে কিংবা কবে নাগাদ তোমাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হবে, এই নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই। তবে পরবর্তীতে এই বিষয়ে কোনোরূপ আপডেট আসলেই তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে জেনে যাবে। তো এরপরে আসি তোমাদের কমেন্টের বিভিন্ন উত্তর নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে ডিসেম্বর মাসে সাবমিটেড করেছো, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে রয়েছে, সেক্ষেত্রে কি করবে? তো দেখো, এক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভড হয়ে থাকে সেক্ষেত্রে তোমার চিন্তার কোনো কারণ নেই। এক্ষেত্রে কোনোরূপভাবে তোমার অ্যাপ্লিকেশনটি আর রিজেক্ট হবে না, অর্থাৎ রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। একবারে রিজেক্ট হবে না বললেই চলে, কেননা বিকাশ ভবন থেকে সব কিছু চেক করে নেওয়ার পরেই তোমাদের অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করানো হয়। সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তোমার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে তোমার চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, কিছুটা সময় দেরি হতে পারে টাকা পেতে, তবে যখনই সরকারের তরফ থেকে এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হবে, আশা করি সেই ফান্ডের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটিকে স্যাংশন করানো হবে। দেন স্যাংশনের পরে অ্যামাউন্ট ডিসবার্সের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনের যে অ্যামাউন্টটা তোমরা পেয়ে থাকো এই স্কলারশিপ থেকে, সেই অ্যামাউন্টে তোমরা আশা করি পেয়ে যাবে। এরপরে তোমরা আরেকজন কমেন্ট করছো যে ফরওয়ার্ডেড বাই HY লেখা কি করবে? এক্ষেত্রে তোমার চিন্তার কোনো কারণ নেই। ফরওয়ার্ড বাই HY অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ফরওয়ার্ড হয়েছে, এর অর্থাৎ হলো যে তুমি অ্যাপ্লিকেশনের হার্ড কপি তোমার ইনস্টিটিউশনে জমা করেছো এবং সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটিকে সঠিকভাবে ভেরিফাই করিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিছুটা সময় ওয়েট করো। বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ভেরিফিকেশনের কাজ চলছে। তোমার অ্যাপ্লিকেশনটি যদি ফরওয়ার্ডেড বাই HY হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আর কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করানো হবে। বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে যাদের অ্যাপ্লিকেশনগুলি ফরওয়ার্ডেড বাই HY ছিল, বর্তমানে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলি অ্যাপ্রুভ করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি এখন ফরওয়ার্ডেড বাই HY লেখা শো করায়, সেক্ষেত্রে আশা করছি খুব শীঘ্রই তোমার অ্যাপ্লিকেশনটিকেও অ্যাপ্রুভ করানো হবে। এবং যাদের অ্যাপ্লিকেশনটি এখনও পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি, অর্থাৎ সাবমিটেড করেছো শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY হয়ে রয়েছে, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। যেহেতু বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভডের কাজ চলছে বিকাশ ভবনের তরফ থেকে, সেক্ষেত্রে আশা করছি তোমাদের অ্যাপ্লিকেশনগুলি খুব দ্রুত ভেরিফিকেশন করিয়ে অ্যাপ্রুভ করানো হবে। দেন যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে, অর্থাৎ এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হলেই কিন্তু তোমাদের বহু সংখ্যক ছাত্রছাত্রীদের একই সঙ্গে টাকা দিয়ে দেওয়া হবে। এরপর তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে? তো দেখো, আমি পরিষ্কারভাবে তোমাদের জানিয়ে দিই, এখনও পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের লাস্ট ডেট ঘোষণা করিনি। বিগত বছরগুলিতে দেখা গেছে যে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল চলে। তাই তোমরা যদি এখনও পর্যন্ত এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করোনি, সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু এখনও পর্যন্ত অনলাইনে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারো এবং অ্যাপ্লিকেশন করে তোমরা সেই অ্যাপ্লিকেশনের হার্ড কপি অবশ্যই কিন্তু তোমাদের ইনস্টিটিউশনে জমা করবে। এক্ষেত্রে এই স্কলারশিপের ওয়েবসাইটে অর্থাৎ গাইডলাইন্সে লিখে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশনের হার্ড কপি ইনস্টিটিউশনে জমা না করলেও হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ প্রায় 90% ইনস্টিটিউশনে কিন্তু এই স্কলারশিপের হার্ড কপি চেয়ে থাকে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমাদের ইনস্টিটিউশন যদি এই স্কলারশিপের হার্ড কপি চেয়ে থাকে তবে অবশ্যই তোমরা কিন্তু সেই হার্ড কপি তোমাদের ইনস্টিটিউশনে জমা করবে। যদি ইনস্টিটিউশন হার্ড কপি চাওয়ার পরে তুমি যদি সেই হার্ড কপি তোমাদের ইনস্টিটিউশনে জমা না করো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ভেরিফাই করিয়ে দেওয়া হবে না। সেক্ষেত্রে ইনস্টিটিউশন থেকে যদি ভেরিফাই তোমাদের অ্যাপ্লিকেশনটিকে না করে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই স্কলারশিপ থেকে টাকা পাবে না এবং তোমার অ্যাপ্লিকেশনটি কোনোদিনও অ্যাপ্রুভড হবে না। তাই তোমাদেরকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল উভয় আবেদনই চলছে। তোমরা যদি এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন না করে থাকো, তোমরা অবশ্যই চাইলে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারো এবং অ্যাপ্লিকেশন করে অবশ্যই কিন্তু হার্ড কপি জমা করবে। তো এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।